হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই একলব্য এয়ারপোর্টে পৌঁছে গেছে। এরপর ফ্লাইটে উঠেই আয়ানকে ঘাড়ে হাত দিয়ে ইশারা করছে আর আয়নের পাশের সিটে বসে পড়ে। এরপর আয়ান কিন্তু চমকে উঠলে একলব্য তাকে বলছে, কিরে এমনভাবে চমকে উঠলি যে? যেন মনে হচ্ছে ভূত দেখছিস। আয়ান বলছে, না তো, হুট করে পাশে এসে বসলি যে, তাই একটু ঘাবড়ে গেছিলাম। একলব্য এরপর জিজ্ঞাসা করছে, সব চেক করে সাইন করে দিয়েছি, এভরিথিং ইজ ফাইন, কোনো অসুবিধে নেই। এই বলে কিন্তু একলব্য ফ্লাই করবে বলে রেডি হচ্ছে। আর আয়ানের তখন একটা ফোন আসে, সে একটু আসছি বলে নিজের সিট ছেড়ে বাইরে চলে যায়। ওদিকে একলব্যদের বাড়িতে তারা কোথায় ঘুরতে যাবে সেটা নিয়ে আলোচনা করছে। বর্দা বলছে যে পাহাড়ে যাওয়াটাই এখন ঠিক, আর বাড়ির সকলে বলছে হবে না, যে কোনো মুহূর্তে ধস নেমে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, তাই এই সময় গোয়া যাওয়াটা ভালো। নবারুণবাবুও তখন সব্যর কথায় একমত। ময়না বলছে, গোয়াতে অনেক খরচা, তার থেকে বরং পুরী চলো, ওড়িশার মতো সুন্দর সমুদ্র আর কোথাও আছে নাকি? অদিতি তখন সমুদ্রে বেড়াতে যেতে চায় না, তাই বর্দাকে সে ওই পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্যই পাহাড়ে ঘুরতে যাওয়াটাই ফাইনাল করতে বলছে। এটা শুনে পাঞ্চালি, ঝুম, রুম এরা সবাই কিন্তু পাহাড়ে যাবে বলে নাচতে থাকে, লাফাতে থাকে আনন্দে। বর্দা তখন সবাইকে চেঁচামেচি করতে শুনে বিরক্ত হয়ে বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার তো একটা ট্যুর গাইড হিসেবে অভিজ্ঞতা আছে নাকি? বৃন্দা বলছে, তুমি তো একটা খেলনার দোকানের মালিক, তুমি ট্যুর গাইড হলে কবে থেকে? বর্দা তখন তাকে বলছে, তুমি যদি একটু বর্দা বলছে, তুমি যদি একটু আশেপাশে পাড়া প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞাসা করো, তাহলেই তুমি জানতে পারবে যে আমি কতজনের কত ট্যুর প্ল্যান করে দিয়েছি। বৃন্দা তখন সব্যর কথা শুনে কিন্তু বিরক্ত হচ্ছে। আর সব্য এরপর তার বাবাকে বলছে যে আমাদের ফ্যামিলি ট্যুর যদি হয় তাহলে আমি হব ট্যুরের ক্যাপ্টেন। এই বলে তার বাবা যখন রাজি হয় তখন সবাইকে বলে দেয় যে সবার কথা কিন্তু সবাইকে মানতে হবে। আর সব্যর উপর বাবার একটু সন্দেহ থাকায় উনি অঙ্কুরকেও বলছে যে তুমি একটু সব্যর সাথে থেকো। অঙ্কুরদা বলছে, সেটা নিয়ে একদম ভাববেন না বাবা, আমি আছি। বলছে, যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি আছি। বর্দা তখন বুঝতে পারে যে বাড়ির লোকেরা তার উপরে ঠিক ভরসা করতে পারছে না, সে একটু রেগে যায়। আর বর্দার কাণ্ড দেখে বাড়ির সকলে কিন্তু হাসাহাসি শুরু করে দেয়। অঙ্কুরদা এরপর ঘুরতে যাওয়ার জায়গাটা একদম ফিক্সড করে নিতে বলছে। আর অঙ্কুরের মতে ও বলছে যে লোনাভলা গেলে কেমন হয়, আমার মতে সেই জায়গাটাই সবচেয়ে ভালো হবে, আর বম্বেটাও ঘুরে চলে আসা হবে। এরপর সবাই অঙ্কুরদার কথায় ভেবে দেখছে যে ঠিকই তো, আর সবাই মিলে কিন্তু রাজিও হয়ে যায়। তখন একলব্যের মা বলছে, ঠিক আছে চলো আমরা দলবল মিলে তার থেকে বরঞ্চ দার্জিলিং যাই। এবার কিন্তু একজন এক একটা জায়গা বলছে। এরপরে তো কে কোথায় যাবে এই নিয়ে কিন্তু সবার মধ্যে শুরু হয়ে গেছে, এই বলছে সেখানে যাবে, ও বলছে ওখানে যাবে। আর বৃন্দা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। তো বৃন্দাকে বলছে যে সব্য বলছে, কি বাবা তুমি চুপ করে গেলে যে? বলে, তোমরা এত জায়গার নাম বলছো যে কোথায় যাব, আমি তো সেখানেই কনফিউজড হয়ে গেছি, তাই বরঞ্চ চুপ থাকাই ভালো। তোমরা বরঞ্চ আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই চলে যাব। এরপরে সবাই কিন্তু রাঙাকে চুপ থাকতে দেখে এবার একে একে বলছে। পাঞ্চালি বলছে, একলব্যের মা বলছে, কি ব্যাপার তুই চুপ কেন, তুই কিছু বল। তখন রাঙা বলছে, না আমি কিছু বলবো না, আমার কিছু ভালো লাগছে না। তো অদিতি বলছে, কেন ভালো লাগছে না? রাঙা বলছে, ওই লোকটা প্লেন নিয়ে আকাশে উড়ে যাবে, আমার কিন্তু খুব ভয় লাগছে। এই বলে দৌড়ে কিন্তু উপরের ঘরে চলে যায়। ময়না বলছে, দেখো বোঝো কাণ্ড, একেতেই এর মাথা খারাপ, তার উপরে নাকি বরকে নিয়ে টেনশন করছে। আমরা সেই কবে থেকে দেখে আসছি একলব্যের প্লেন চালানো, আর এখন নাকি সেই সব নিয়ে টেনশন করতে হবে, এইসব কথা বলছে আর কি। তখন বাবা বলছেন যে হঠাৎ রাঙার আবার কি হলো, আক্কু তো ফ্লাই করবেই, ওকে নিয়ে অত টেনশন করলে হয় নাকি? আর গত 3 বছর ধরে বেস্ট পাইলট হিসেবে তো একলব্যকেই চুজ করা হয়। এই বলে প্রমিতাকেও একটু রাঙাকে বোঝাতে বলছে। বৃন্দা তখন মনে মনে বলছে যে শেয়ানাগিরি করে এখন কি লাভ রাঙা, আমি তো জানি যে তুই পাগল নোস, মনে মনে বলছে। আর এরপর ঝুমঝুমকে তাদের ঘরে যেতে বললে বৃন্দা তখন একলব্যের মাকে বলছে, রাঙা তো সবটাই অ্যাক্টিং করছে, আমি তো এটা ভালো করেই জানি। তখন একলব্যের মা কিন্তু একটু অবাক হওয়ার ভান করছে সবার সামনে, আর বলছে যে কি? বাবাও তখন বলছেন যে অ্যাক্টিং? বৃন্দা কি বলছো তুমি এসব, ও অ্যাক্টিং করতে যাবে কেন? বৃন্দা বলছে, হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি, রাঙা যদি আমাকে ধরারই ছিল, তাহলে অ্যাক্টিং করার কি আছে? বরঞ্চ আমি তো বলবো এটাও একদম ঠিক করছে না। বলছে, আমি তো কোনো অন্যায় করিনি, অন্যায় করলে তো এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তাহলে রাঙা কেন শুধু শুধু এত এরকম ভান করছে সব সময়? বৃন্দার কথায় কিন্তু বাড়ির সবাই এবার রেগে যাচ্ছে। অঙ্কুরদা বলছে, ওষুধের সাইড এফেক্টের জন্য হয়তো এমনটা হচ্ছে, হয়তো মাথাটা ঠিক করে কাজ করছে না। বৃন্দা তখন বলছে অঙ্কুরদাকে যে আমি একদম ঠিক কথাই বলছি, আর মা আর একলব্য সেটা জানে, তোমাদের সামনে শুধু কিছু বলছে না, তোমরাই কিছু জানো না। বৃন্দার কথা শুনে কিন্তু একলব্যের মা খুব রেগে যাচ্ছে এবার।
আর বৃন্দার বর মানে সভ্য বলছে, এটা কি সত্যি মা? দেখো আমার ঘর তো সবসময় খোলাই থাকে, যদি সেরকম হয় ও দেখে নিক, প্রয়োজন পড়লে পুলিশ এসেও কিন্তু সার্চ করতে পারে, আমার তাতে কোনো অসুবিধে নেই। একলব্যের মা তখন বৃন্দাকে বলছে যে রাঙা তাহলে তোর ঘর থেকে গোফটা কি করে পেলো বৃন্দা? শুনে বৃন্দা তো অবাক। বাবা জিজ্ঞাসা করছে প্রমিতাকে, গোফ মানে কি বলছো তুমি? একলব্যের মা বলছে বৃন্দার ঘর থেকে একটা ছেলেদের গোপ পাওয়া গেছে, জিজ্ঞাসা করো ওকে যে কি করে পেলো সেটা। বৃন্দা এটা শুনে কিন্তু ভয় পেয়ে যায়। এদিকে আয়ান কিন্তু ফ্লাইট থেকে নেমে বাইরে গিয়ে ফোনটা ধরছে, আর তাকে সেই দুজন মহিলা কিন্তু ফোন করেছে যারা কিডন্যাপিং এর মানে প্ল্যানটা বানিয়েছে। জিজ্ঞাসা করছে যে সবকিছু ঠিকমতো প্ল্যানের মতো চলছে কিনা। আয়ান বলছে হ্যাঁ হ্যাঁ, সবকিছু প্ল্যান মোতাবেকই চলছে, কোনো অসুবিধে নেই। প্লেনটা বঙ্গোপসাগরে ঢোকার সাথে সাথেই ঘটনাটা ঘটবে। আপনাদের লোক সেখানে থাকবে তো? মহিলা দুজন জানাচ্ছে চিন্তা করো না, তোমাদের আগেই আমি ওখানে পৌঁছে যাব, আমাদের লোকও সেখানে পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই। এই বলে কিন্তু ফোনটা রেখে দেয়। আয়ান আবারও কিন্তু এরপর আয়নের কথা বলা হয়ে গেলে সে জায়গা মতো গিয়ে বসে পড়ে। তো ওকে একলব্য বলছে কি ব্যাপার বলতো, অন্যদিন তো তুই ফোনটা সুইচ অফ করেই মানে কাজে ঢুকিস, আজকে কি হলো হঠাৎ করে ফোনটা অন রেখেছিস? তখন আয়ান বাহানা করে বলছে আসলে মায়ের শরীরটা ভালো না রে, ডক্টরের সাথে কথা বলছিলাম, সেই জন্য একটু ফোনটা অন রেখেছিলাম। তখন এটা শুনে একলব্য একটু দুঃখ প্রকাশ করে আর কি। তারপরে দুজন মিলে মানে ফ্লাইটটা মানে স্টার্ট করে দেয়। রাঙা কিন্তু এবার নিজের ঘরে গিয়ে একলব্যকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে, বারবার স্বপ্নে দেখা ঘটনাটার কথাই ভাবছে। একবার একলব্যকে ফোনও করে কিন্তু ফোনে পায় না। এরপরে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। কিছুক্ষণ পর তার ফোন বেজে ওঠে, সে ভাবে হয়তো ফোনটা তার উড়নবাবু করেছে, কিন্তু ফোনটা রিসিভ করে দেখে যে তার পুলিশ স্যার ফোন করেছে। আর তখন পুলিশ স্যার তাকে বলছে যে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট মিশনে যাচ্ছি, সেখানে আমাকে জয়েন করতে হচ্ছে, তোমার কেসটা নিয়ে আমি আর এগোতে পারছি না। সত্যজিৎ বলছে কে বা কারা ইনস্ট্রাকশন দিয়ে কাজটা করেছে, আমরা তাকে আর ধরতে পারলাম না। রাঙা ওনাকে তখন জিজ্ঞাসা করছে যে তোরা কোন মিশনে যাচ্ছিস? বলছে পুরো রাজ্য জুড়ে নেশার জিনিস ঢুকছে, মানে পুরো রাজ্যে, আর সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে ফেলার চেষ্টাও করা হচ্ছে, আর এর পেছনে যে গ্যাং আছে তাদেরকে ধরতে আমাকে এখন কদিন ব্যস্ত থাকতে হবে। এটা জানিয়েই ফোনটা রেখে দেয়। রাঙা এরপর বলছে যে তরতাজা ছেলে মেয়েগুলোকে নেশার জিনিস খাইয়ে শেষ করে ফেলবে। কারা কারা এই শয়তান মানুষগুলো যারা এরকমটা ভাবছে, এমনটা ভাবছে আর রেগে যাচ্ছে রাঙা। ওদিকে দেখা যাচ্ছে যারা একলব্যকে কিডন্যাপিং এর প্ল্যান করছে সেই মহিলা দুজন সত্যজিৎ বাবু মানে যাদের ধরবেন বলছেন আর কি, এই মেয়েটারই গ্যাং সেটা। এরাই হচ্ছে নেশার জিনিসটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, আর এদেরকেই ধরার উদ্দেশ্যে কিন্তু ওদিকে সত্যজিৎ বাবুরা রেডি হচ্ছেন। আর এরপরে তারা কিন্তু ওই একলব্যকে একটা জায়গা থেকে প্ল্যান মতো তুলবে বলে একদম রেডি হয়ে যায়, রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওদিকে বাড়িতে সব্য বৃন্দাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আর মাকে বলছে ওটা বৃন্দার নয় মা। তখন সব্য বলছে মানে একলব্যের মা বলছে তাহলে তোদের ঘরে এটা কোথা থেকে এলো? তুই কি রেখেছিলি? তুই কি কোনো নাটকের কোম্পানিতে নাম লিখিয়েছিস নাকি অভিনয় করবি বলে? বাবা তখন বলছেন মানে একলব্যের বাবা যে সব্য তুই তোর বউকে মানে গার্ড দেওয়ার চেষ্টা করছিস, এই বলে গোফটা কোথায় সেটা চাইলে একলব্যের মা বলছে সেটা আমার কাছে আছে, আমি নিয়ে আসছি, এই বলে চলে যান। রাঙা তখন উপর থেকে নিচে নেমে আসে। পাঞ্চালি তখন তাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার বলতো, বড় বউ দিদি বলছে তুই নাকি মাথা খারাপের অ্যাক্টিং করছিস। রাঙা কি বলবে বুঝতে পারছে না। অদিতি এরপর রাঙাকে একই কথা জিজ্ঞাসা করছে। একলব্যের মা তখন গোপটা নিয়ে এসে সেটা সব্যকে দেখিয়ে বলে ভালো করে দেখ এই গোপটা কার, আর আমাকে বল তোদের ঘর থেকে এটা কি করে রাঙা পেয়েছে। বৃন্দা তো খুব ভয় পেয়ে যায়। সব্য তখন বলছে আরে ওই গোপটা তো আমি এনেছিলাম। অঙ্কুর জিজ্ঞাসা করছে তুমি তুমি এখন এই নকল গোপ আনতে গেলে কেন বর্দা ভাই? পাঞ্চালি তখন ময়না পিসিমা সব্যকে মানে বলতে থাকে যে তুই তো গোপ পছন্দ করিস না, মানে সবাই মিলেই সব্যকে বলছে আর কি, ময়না পিসিমা সবাই মিলেই যে তুই তো গোপটা পছন্দ করিস না। তখন বলছে আসলে বৃন্দা আমাকে বলেছিল আমাকে গোফ ছাড়া দেখতে নাকি ভালো লাগে না, বরাবরই চেয়েছিল ওর বরের যাতে একটা গোফ থাকে। এখন দুম করে তো আর গোপ গজানো সম্ভব নয়, টাইম লাগবে, তাই মাঝে মাঝে এই নকল গোপটা পরে বৃন্দাকে একটু মানে দেখায়, আর ওর মনটাও কিন্তু ভালো হয়ে যায়। বাবা তখন বলছে কি সব আজে বাজে কথা বলছিস? সব্য বলছে আজে বাজে কেন, বৃন্দা সামান্য একটা জিনিস আমার কাছে চেয়েছিল, আমি তো শুধু ওর ইচ্ছেটাই পূরণ করেছি। এরপর বলতে থাকে যে তোমরা বৃন্দাকে শুধু শুধু দোষ দিচ্ছ, কেন বলো তো, ওর তো কোনো দোষ নেই। এরপর বর্দা রাঙাকে বলছে তুই ঘরে গিয়ে গোফটা কেন এনেছিস, তোর মাথা খারাপের অ্যাক্টিং তুই কেন করছিস? শোন, বৃন্দাকে ধরার জন্য এইসব অ্যাক্টিং করছিস তাই না? আর যদি তোর মনে হয় যে বৃন্দা অন্যায় করেছে তাহলে প্রমাণ দে। বৃন্দা এরপর কাদার অভিনয় করে বলছে তোমরা আমাকে তাড়িয়ে দাও, এইভাবে প্রতিদিন অপমান হওয়ার চেয়ে আমার এই বাড়ি থেকে চলে যাওয়া ভালো, এই বাড়িতে আমি আর থাকতে চাই না, কেউ আমাকে এই বাড়িতে ভালোবাসে না।
এমনটা বলতে বলতে উপরে চলে যায়। সভ্য তখন শোনা শোনা বলতে বলতে তার পেছনে যায়। এরপরে একলব্যের মা রাঙাকে বলছে, রাঙা, সভ্য কি বলছে? এটা তো তাহলে বৃন্দার নকল গোঁফ নয়। বাড়ির সবাই তখন অবাক হয়ে যায়, আর অবাক হয়ে তাদের কথা শুনছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।